2015 সাল উত্তরপ্রদেশ যোগেন্দ্র সিং তিনি নিজের ফেসবুক পেজে স্থানীয় এক মন্ত্রীর দুর্নীতি ও বেআইনি কাজ নিয়ে ধারাবাহিক খবর করতেন। পুলিশ ও স্থানীয় দুষ্কৃতীরা তাঁকে তার নিজের ঘরেই গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারে। সন্দীপ শর্মা 2018 সাল মধ্যপ্রদেশ স্থানীয় বালি মাফিয়া তাদের স্ট্রিং অপারেশন করেছিলেন, যা ডিজিটাল মাধ্যমে বেশ সাড়া ফেলেছিল। তাকে একটি ট্রাক চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করে। রমন কাশ্যপ 2021 সাল উত্তরপ্রদেশ লখিমপুর খেরির কৃষক আন্দোলনের সময় নিহত হন। তিনি স্থানীয় একটি ডিজিটাল চ্যানেলে সাংবাদিক ছিলেন। সুভাষ কুমার মাহাতো 2022 সাল বিহার তিনি স্থানীয় মাফিয়া ও বালি পাচারকারীদের নিয়ে খবর করতেন এবং সোশ্যাল মিডিয়ায় তা প্রকাশ করতেন। তাকে তার বাড়ির সামনেই গুলি করে মারা হয়। গৌরী লঙ্কেশ 2017 সাল কর্ণাটক তিনি একটি প্রিন্ট মিডিয়ার সম্পাদক ছিলেন। তা সত্ত্বেও তিনি সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত অ্যাক্টিভ ছিলেন। যে কোনো বিষয় নিয়ে যে কোনো অন্যায় নিয়ে তিনি সোচ্চার হতেন এবং তাকেও হত্যা করা হয় এবং হত্যার আগে প্রায় তাকে ব্যাপক পরিমাণে অনলাইনে ট্রোলিং এবং হুমকি দেওয়া হতো এবং তার মৃত্যুতে স্বাধীন সংবাদ মাধ্যমের ক্ষেত্রে একটি বড় ধাক্কা এনে দিয়েছিল। এছাড়াও শশীকান্ত ওয়ারিশে 2023 সাল মহারাষ্ট্র, অবিনাশ ঝা 2021 সাল বিহার, সুলভ শ্রীবাস্তব 2021 সাল উত্তরপ্রদেশ, রাকেশ সিং 2020 সাল উত্তরপ্রদেশ, আশুতোষ শ্রীবাস্তব 2024 সাল উত্তরপ্রদেশ। এদের সবাইকেই সোশ্যাল মিডিয়াতে সত্য বলার জন্য, সত্য তথ্য পরিবেশন করার জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য খুন হতে হয়। এছাড়াও বহু নির্ভীক সাহসী সৎ মানুষ ছিলেন যারা হয়তো পেশায় সাংবাদিক নন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তারা বিভিন্ন অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতেন। তার ফলে তাদেরকে হত্যা করা হয় এবং কিছু জনকে মুখ বন্ধ করে থাকতে হয়। সবার নাম প্রকাশ করা সম্ভব নয়, সবার নাম আমরা জানিও না। এই সমস্ত মানুষই হচ্ছেন আমাদের দেশের রিয়েল হিরো। সরকার চায় দেশের সাধারণ মানুষ মানে আপনি এবং আমি সোশ্যাল মিডিয়াতে শুধু এটাই করি। শশীকান্ত ওয়ারিশে, অবিনাশ ঝা, রমন কাশ্যপ, সুলভ শ্রীবাস্তব, রাকেশ সিং, আশুতোষ, যোগেন্দর সিং, সন্দীপ শর্মা, গৌরী লঙ্কেশ, আরও কত শত মানুষের নাম ধামাচাপা পড়ে গেছে। কোনো রকম অন্যায় অবিচার অনাচারের বিরুদ্ধে যারা মুখ খুলবে কিংবা সত্য তথ্য পরিবেশন করবে তাদের এদের মতোই হাল হবে। এবং এইটা হলো সরকারি হুমকি। তোমার না বলা কথা আমার কণ্ঠ, কোর বাংলা জনকণ্ঠ, কোর বাংলা জনগণের কণ্ঠ।